1972 সালের এক ঝড়ো রাতে বঙ্গোপসাগরের মাঝখানে একটি মালবাহী জাহাজ কেস সবই ঠাওয়াক চলছিল। জাহাজে ছিল 3 জন নাবিক ও ক্যাপ্টেন রহমান। আবহাওয়া হঠাৎ বদলে যায়, ঘন কুয়াশা, বজ্রপাত আর উত্তাল ঢেউ। মধ্যরাতে ক্যাপ্টেনের কানে এক অদ্ভুত শব্দ আসে, কারো কান্নার মতো। কিন্তু নাবিকদের কেউই কিছু শুনতে পায় না। কয়েক মিনিট পর হঠাৎ জাহাজের সামনে দেখা যায় এক পুরনো, মরিচা ধরা জাহাজ, যেখানে কোনো আলো নেই, কোনো মানুষ নেই। মনে হয় যেন মৃত জাহাজ ভেসে আসছে। ক্যাপ্টেন রহমান দূরবীনে তাকাতেই দেখলেন, জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে সাদা পোশাকে এক নারী, লম্বা চুল বাতাসে উড়ছে। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা। রহমান ভয়ে ঘামে ভিজে গেলেন, কিন্তু বাকিদের কাছে কিছু বললেন না। কিছুক্ষণের মধ্যে রহস্যময় জাহাজটা অদৃশ্য হয়ে যায় কুয়াশার ভেতর। নাবিকেরা ভাবে হয়তো চোখের ভুল। কিন্তু সেই রাতেই একজন নাবিক নিখোঁজ হয়ে যায়। পরের দিন সকালে ডেকে পাওয়া গেল ভেজা এক লাল ওড়না, যা কোনো নাবিকের ছিল না। জাহাজের লগবুকে লিখল ক্যাপ্টেন রহমান, আমরা এক ভূতের জাহাজের মুখোমুখি হয়েছি। হয়তো ওরা আত্মা খুঁজতে সমুদ্রে ঘুরে বেড়ায়। তবে সেই যাত্রার পর আর কোনো খবর পাওয়া যায়নি। খেস সবই ঠাওয়া খুয়ের। বলা হয়, এখনও ঝড়ো রাতে বঙ্গোপসাগরে নাবিকরা দেখে এক অন্ধকার ছায়া, একটি ভূতের জাহাজ, যেটা কাছে এলেই হাওয়ায় শোনা যায় ভয়ঙ্কর কান্নার শব্দ। একটা ছোট্ট গ্রাম ছিল জঙ্গলের ধারে। গ্রামের এক কোণে ছিল একটা পুরনো, ভাঙাচোরা বাড়ি। সবাই বলতো, ওখানে রাত হলেই পানবুটির ভূত নামে এক বুড়ি দেখা দেয়। তার হাতে সবসময় একটা লাল রঙের কুপির বাতি থাকে। বাতিটা যেন নিজে নিজেই জ্বলে উঠে, আর সাথে শোনা যায় অদ্ভুত খটখট আওয়াজ। এক রাতে গ্রামের কিশোর সুমন সাহস করে বন্ধুরা সঙ্গে নিয়ে গেল সেই ভাঙা বাড়ির দিকে। বন্ধুরা ভয়ে বাইরে দাঁড়িয়ে থাকল, কিন্তু সুমন ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ঠিক তার পেছনে। হঠাৎই টিমটিম করে একটা আলো জ্বলে উঠল। সুমন দেখল, সামনের ঘরে দাঁড়িয়ে আছে এক বুড়ি, চোখ দুটো লাল টকটকে, হাতে কুপির আলো, আর ঠোঁট কেটে কেটে ফিসফিস করে বলছে, তুই এদিকে আসলি কেন? এই ঘর আমার। কেউ থাকতে পারবে না। সুমনের বুক ধকধক করতে লাগল। সে পেছনে ঘুরে দৌড়াতে যাচ্ছিল, এমন সময় মেঝের নিচ থেকে ঠান্ডা একটা হাত বেরিয়ে এসে তার পা চেপে ধরল। ভয়ঙ্কর চিৎকার করে উঠল সে। বাইরে দাঁড়ানো বন্ধুরা তখন শুধু দেখল, ভাঙা জানালা দিয়ে লাল আলো বেরিয়ে আসছে, আর সুমনের গলা ফাটানো আর্তনাদ শুনতে পাচ্ছে। এরপর সব শান্ত হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন সেই বাড়ি খুঁজল। ভেতরে শুধু ভাঙা কুপির টুকরো পাওয়া গেল, কিন্তু সুমনের কোনো খোঁজ মেলেনি। লোকেরা বলে, সুমনও নাকি আজকাল রাত হলে পানবুটির ভূতের সাথে ঘুরে বেড়ায়, হাতে জল। রাত তখন প্রায় 10:30। শহরের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, শুধু কলেজের পুরনো লাইব্রেরির লাইটগুলো টিমটিম করে জ্বলছে। রাহুল, একজন নতুন লাইব্রেরিয়ান, সেদিন রাতে একাই দায়িত্বে ছিল। কাজ শেষ করে দরজা তালা দিতে যাবে, এমন সময় হঠাৎ করেই উপরের তলা থেকে ভারী বই পড়ে যাওয়ার শব্দ পেল। রাহুল ভেবেছিল, হয়তো বাতাসে কোনো বই পড়ে গেছে। টর্চ হাতে নিয়ে উপরে গেল। চারপাশে ঘন অন্ধকার, জানালা সব বন্ধ, বাতাস ঢোকারও কোনো পথ নেই। তাকগুলো একেবারে সোজা, কোথাও কোনো বই পড়ে নেই। কিন্তু স্পষ্টই সে শব্দ শুনেছিল। ঠিক তখনই একটা ফিসফিসে আওয়াজ তার কানে এলো, এখনও পড়াশোনা শেষ করনি? রাহুল চমকে উঠে চারদিকে তাকাল। কিন্তু কাউকে দেখা গেল না। ভয়ে বুক ধড়ফড় করতে লাগল। হঠাৎ সামনের শেলফ থেকে একটা মোটা, কালো কভারওয়ালা বই নিজে নিজেই মেঝেতে পড়ল। বইটা খুলে গেল, আর ভেতরের পাতায় যেন নিজের থেকেই অক্ষরগুলো ভেসে উঠতে শুরু করল। সেখানে লেখা ছিল, এই লাইব্রেরিতে যারা রাত কাটায় তারা আর কখনো ভোর দেখে না গিয়ে। রাহুলের শরীর ঘেমে ভিজে গেল। বইটা বন্ধ করতে যাবে, তখনই পিছনে বইয়ের ডেকে দাঁড়ানো এক ছায়ামূর্তি দেখতে পেল। লম্বা, কালো মুখ থাকা। শুধু দুটো লালচে চোখ জ্বলজ্বল করছে। ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগোতে লাগল। রাহুল আতঙ্কে নিচে নেমে আসতে লাগল, কিন্তু প্রতিটি সিঁড়ির ধাপ যেন অসীম লম্বা হয়ে গেছে। সে যতই দৌড়ায় ততই যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ লাইব্রেরির সব লাইট নিভে গেল। চারপাশে অন্ধকার। শুধু সেই ফিসফিসে আওয়াজ, তুমি এখন আমার। বইয়ের অংশ। তারপর এক ঝড়ো হাওয়া বয়ে গেল, আর রাহুল আর কোথাও দেখা গেল না।
পরদিন সকালে সহকর্মীরা এসে দেখে লাইব্রেরির মাঝখানে একটা খোলা বই পড়ে আছে। পাতার ভেতর নতুন করে একটা ছবি আঁকা, রাহুলের মুখ, আতঙ্কে চওড়া চোখ, চিরকালের জন্য জমে গেছে।